আমি একটা দারুণ বইয়ের সন্ধান পেয়েছি। তোমরা যারা বাংলার সংস্কৃতি, বাংলার কালচার এটা নিয়ে জানতে চাইছো, এই বই তাদের কাছে ব্রহ্মাস্ত্র। তার থেকে বড় কথা, ধরো তোমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য খাটছো, বিশেষ করে সিভিল সার্ভিস। সেই সব পরীক্ষাতে দেখা যায় পশ্চিমবঙ্গের উপর থেকে প্রশ্ন করা হয়। সেই সমস্ত প্রশ্নের উত্তর আয়ত্ত করবার জন্য সত্যি কথা বলতে এই বইয়ের বিকল্প নেই। এই বইতে কি কি আছে, কার লেখা, কোথায় পাওয়া যাবে, দাম কেমন, সব তোমাদের দেখাচ্ছি। একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই ধরনের বই, বাংলার শিল্প সংস্কৃতি রিলেটেড বই যারা খুঁজছিলে, তারাও কমেন্টে জানিও। দেখো, বইটা শুধুমাত্র চাকরির পরীক্ষা বা সিভিল সার্ভিস যারা দেবে তারা পড়বে তা মোটেই নয়। তুমি একবার শুধু দেখো, বইয়ের সূচিপত্রটা দেখো, তোমার ভালো লাগবেই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বাংলা শিল্প ও সংস্কৃতি বই, এটা হচ্ছে বাংলা ভার্সন। সেম একই বই ইংরেজিতেও পাওয়া যাচ্ছে, আর্ট কালচার অফ বেঙ্গল। তোমরা যারা বাংলা মাধ্যমে পড়ছো, বাংলা মাধ্যমে পরীক্ষা দেবে, তাদের জন্য এই বইটা। আর যারা ইংরেজি মাধ্যমে পড়বে ভাবছো, তাদের জন্য এটা। তো আমরা একটু দেখে নিই এটা কি কি লেখা আছে। বইটা লেখা হচ্ছে যতীন যাদব, আইএএস অফিসার, সঙ্গে ডক্টর রামকৃষ্ণ মণ্ডল স্যার, দুজনে মিলে এই বইটি লিখেছেন। এটা এই যে লেখাই আছে সিভিল সার্ভিস, অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার বই। এবং দেখা যাচ্ছে এটা পাবলিকেশনের নাম, নাম্বার এটা লেখা আছে, কোন পাবলিকেশনের তরফ থেকে এটা প্রকাশিত হয়েছে। এইবার আমরা চলে যাব সরাসরি বইয়ের বিষয়ে। দেখো, বাংলার ঐতিহ্যের বিভিন্ন দিক, বাংলার যা যা ঐতিহ্য আছে, ধর্মীয় ঐতিহ্য, বাংলার নবজাগরণ, শ্রীরামপুর মিশন, সব কিছু এখানে লেখা। বাংলার শিল্প, বাঁকুড়ার ঘোড়া, মেদিনীপুরের মাদুর, দেখো যেখানে যা যা বিখ্যাত, তাঁত, কাঁথা, শঙ্খ, সব কিছু নিয়ে লেখা। নেক্সট, বাঙালিদের খাদ্যাভ্যাস, পশ্চিমবাংলা, পূর্ব বাংলা, কোথায় কি খায়, মিষ্টি, তারপর স্ট্রিট ফুড, সব কিছু নিয়ে লেখা। বাংলার পোশাক, বাংলার পোশাক কেমন, তাতে মুসলিম পোশাক কেমন, পাগড়ি রীতি কোথায় আছে, কি রং, কেমন সিল্ক, গরদ, ঢাকাই, শান্তিপুরি, ধনেখালি, ব্লাউজ কেমন কি হয়, সব কিছু নিয়ে লেখা। বাংলার সঙ্গীত নৃত্য, দেখো বাংলার যত রকম গান আছে, বাংলার লোকসঙ্গীত, টপ্পা, কালী মির্জার কথা, কবি গানের কথা, যাত্রা গানের কথা, এমনকি বেশ কিছু গান আছে যেখানে অশ্লীলতা, মানে একটু গালিগালাজ, একটু অন্য ধরনের কথা লেখা, সেগুলো আছে। এবার লোকসঙ্গীতে ব্যবহৃত যত বাদ্যযন্ত্র বাংলায় যেগুলো, যেমন ডুবকি, মাদল, ধামসা, পাহাড়ি বাদ্যযন্ত্র, মানে কি বলবো, বইটা বাংলা কেন্দ্রিক। যা যা আমাদের মানে বাংলার গর্ব, সব কিছু এতে আছে। তারপর দেখো বাংলার লোকনৃত্য, পুরুলিয়ার ছৌ, বাউল, সাঁওতালি নৃত্য, মুন্নারি নৃত্য, গম্ভীরা, ভাদু, টুসু, নবান্ন নৃত্য, মানে এ টু জেড এখানে আরও আছে। দেখো, তারপর শাস্ত্রীয় সঙ্গীত, ভাওয়াইয়া থেকে গম্ভীরা, চটকা, বিভিন্ন ধরনের গান, যাত্রাপালা, বাউল গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, সবই আছে। বাংলা স্থাপত্য, যেমন মুঘল যুগের স্থাপত্য, বাংলার কোথায় কি দেখা যাচ্ছে, স্থাপত্য শিল্প, চন্দ্রকেতুগড় কোথায় কি রয়েছে। তারপর বাংলার মেলা, মানে বিভিন্ন ধরনের মেলা সম্পর্কে, দুর্গাপুজো, রাসমেলা, পৌষ মেলা, বসন্ত পঞ্চমী, মাহেশের রথযাত্রা, উৎসব, নবান্ন, যা যা আছে, পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত মেলার তালিকা, জেলাভিত্তিক কোন জেলায় কী কী মেলা হয়, বা বিভিন্ন নাটক, ভাষা সাহিত্য, সব কিছু নিয়ে এই বইটা লেখা। এই যে দেখো, ঠিক এইভাবে সাজানো, মানে ঝরঝরে পয়েন্ট আকারে লেখা। মানে আমার বইয়ের যে জিনিসটা ভালো লেগেছে জানো তো, অন্যান্য বইয়ে দেখা যায় একগাদা লেখা, মানে পরপর পরপর সিরিয়ালি লেখা, মানে একদম সেই বিস্তারিত লেখা, অত পড়াও যায় না, মনে রাখাও যায় না। কিন্তু এখানে একদম পয়েন্ট আকারে ছোট্ট ছোট্ট করে মেইন যে পয়েন্টগুলো, সব কিছু দেখো খুব সুন্দর করে এই বইটাতে তুলে ধরেছে। আমার মনে হয়েছে যারা বাংলার শিল্প সংস্কৃতি জানতে চায়, এই বইয়ের বিকল্প পাওয়া কিন্তু মুশকিল। মানে এত সুন্দরভাবে বইটা সাজানো, এর প্রশংসা যত করব ততই কম হয়ে যায়। মানে দারুণ একটা বই। এই হচ্ছে বাংলা বইটা, আর এই হচ্ছে ইংরেজি বইটা। একই জিনিস, এটা ইংরেজিতে লেখা আর ওটা বাংলাতে লেখা, তবে দুটো বইয়ের দামের মধ্যে একটুখানি পার্থক্য আছে। বাংলা বইটা 425, ইংরেজি বইটা 435। তবে আমার মতে বইগুলো 300 টাকার মধ্যেই তোমরা, 300, 350 এর মধ্যেই, 300-র মধ্যেই ম্যাক্সিমাম বড় বইয়ের দোকানে পাবে, 300-350-র মধ্যে। বা কলেজ স্ট্রিট থেকেও তোমরা সংগ্রহ করতে পারো, ফ্লিপকার্ট, অ্যামাজনেও আছে, তোমরা খোঁজ নিও। এই যে যে প্রকাশনীর নাম, এর নাম্বার এখানে দেওয়া আছে, এখানেও তোমরা যোগাযোগ করে দেখতে পারো। মানে সত্যি কথা বলতে
এই রকম একটা ইউনিক বই অনেক দিন পর দেখলাম, যেটা পড়ে শুধু আমার ভালো লেগেছে তাই নয়, বাংলা নিয়ে কিছু লেখা থাকলে তো আমার ভালো লাগেই, মানে আমি সমৃদ্ধ হয়েছি। একটা দারুণ বই। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর মনে করছো, বা যারা কলেজে পড়তে পড়তে ভাবছো একটা ভালো বই পড়বো, অবসর সময় কাটবে, তারাও বইটা সংগ্রহ করতে পারো। সঙ্গে যারা মনে করছো যে আমি চাকরি পরীক্ষার জন্য খাটছি, তাদের জন্য তো বইটা অবশ্যই মানে সংগ্রহযোগ্য একটা বই। এবার প্রশ্ন, বইটা কোথায় পাওয়া যাবে? বইটা তোমরা যে কোনো বইয়ের দোকানে অর্ডার করে দেখতে পারো। যদি না পাওয়া যায়, ফ্লিপকার্ট অ্যামাজনে দেখেছি বইটা আছে। ফ্লিপকার্ট অ্যামাজনে ছাড় কম। আমি সব ক্ষেত্রেই বলি ফ্লিপকার্ট অ্যামাজনে বাংলা বইয়ে অত ছাড় দেয় না। তুমি নিকটবর্তী বইয়ের দোকান, কলেজ স্ট্রিট, যেখানে চাকরির বই পাওয়া যায়, সেই সমস্ত দোকানে কিন্তু এই বইয়ের খোঁজ করলে তুমি অবশ্যই পেয়ে যাবে। একটা মজার কথা বলি, আমি অনেক বই কিনি বা অনেক বই আমি উপহার পাই, তার মধ্যে যেগুলো ভালো বই সেগুলোই তোমাদের দেখাই। তাহলে বইটা কেমন লাগলো বা এই বই নিয়ে তোমার মতামত অবশ্যই আমাকে লিখে জানিও। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।